এই গরমে সুইমিং পুলের মজা নিতে কলকাতার কাছে চলে আসুন একটা দিন এই দারুণ সুন্দর ফার্মস্টেতে। ভাবলেও কিরকম একটা অবাক লাগে যে একটা কন্টেনারের মধ্যে আমরা থাকবো। এই হচ্ছে কন্টেনারের ভেতর, বাপরে বাপ, অথেন্টিক বাঙালিয়ানা খাবার যাকে বলে। এত সুন্দর আইটেম হয়েছে, প্রত্যেকটা খাবার কিন্তু এখানকার অর্গানিক। 51 সতীপীঠের 1 সতীপীঠ মা ফুলদেবী মন্দিরে আমরা বসে আছি আর এত কাছ থেকে মাকে দর্শন করছি। কলকাতা থেকে একদিনের ছুটিতে উইকেন্ড ট্রিপ প্ল্যান করছেন, ভাবছেন কোথায় যাবেন? তবে চলুন, আজ আমি আপনাদের নিয়ে যেতে চলেছি কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে ভগবতীপুর কন্টেনার ফার্মস্টে। এই দেখুন, এই হচ্ছে কন্টেনার, এর মধ্যেই কিন্তু আজ আমরা থাকবো। আর দেখুন চারিপাশে পুরো একদম গাছপালায় ভর্তি, খুব শান্ত নিরিবিলি পরিবেশ। চারিপাশে বিভিন্ন ফুল ও ফলের গাছে ঘেরা দারুণ একটা ফার্মস্টে। থাকার জন্য রয়েছে মালবাহী কন্টেনার। তবে ভাবনার কিছু নেই, কন্টেনারটাকে রিসাইক্লিং করে থাকার ব্যবস্থা করে তোলা হয়েছে। সারাদিন দারুণ দারুণ সব অর্গ্যানিক এলাহি খাওয়া দাওয়া, আর সাথে এই গরমে শরীর ও মন দুই ঠান্ডা করতে রয়েছে সুন্দর এক সুইমিং পুল। থাকার সাথে সাথে আপনারা একদিনের মধ্যেই ঘুরে দেখে নিতে পারেন বিখ্যাত কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাসুলি বাগ এবং 51 সতীপীঠের 1 সতীপীঠ ফুল্লরা দেবীর মন্দির। 51 সতীপীঠের 1 সতীপীঠ মা ফুলদেবী মন্দিরে আমরা বসে আছি আর এত কাছ থেকে মাকে দর্শন করছি, সত্যি এই এক ভাগ্যের ব্যাপার। সব মিলিয়ে নতুনত্বের খোঁজ পেতে চলুন একটা দিন বা দুটো দিন কাটিয়ে আসি। এই গেল করেছে বাপ রে বাপ, কি রে ভাই, এই যে ভেতর ঢুকে গেলাম। রিসর্টে এসেই ফার্স্টেই পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস। এই গরমে এটা ছাড়া কিন্তু চলে না, সত্যি বলছি। ওফ, এটা দেখেই ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা লেবু শরবত খেয়ে নিই, তারপর শুরু করছি আজকে। রিসর্টে পৌঁছে আমরা ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেয়ে নিয়ে নিলাম থাকার জন্য একটা কন্টেনার। বিশ্বের প্রায় 1.5 কোটি শিপিং কন্টেনার রয়েছে। পূর্ব ভারতে এই রকম কন্টেনার রিসর্ট তৈরি করেছেন ভগবতীপুর ফার্মস্টের ওনাররা, আর এই কন্টেনারগুলিকে রিসাইকেলিং করে থাকার উপযোগী করে তোলা হয়েছে। তো চলুন ভিতরটা যাই, আপনাদেরকে দেখাই। দেখুন, এই হচ্ছে কন্টেনারের ভেতর, বাপরে বাপ, আলাদাই একটা কিং সাইজ বেড রয়েছে, ওদিকে একটা বসার জন্য জাস্ট গদি রয়েছে, এসি রয়েছে, ওপরে ফ্যান রয়েছে, এদিকে টিভি রয়েছে, বেশ সুন্দর। এদিকে একটা ওয়ার্ডরোব রয়েছে, একটা সোফা রয়েছে, একটা টি টেবিল রয়েছে, বেশ সুন্দর। আর এইদিকে রয়েছে কিন্তু ওয়াশরুম, মানে এর ভেতরে কিন্তু ওয়াশরুম রয়েছে। দেখুন, একটা কুমোড রয়েছে, উপরে গিজার রয়েছে, একটা মিরার রয়েছে, আর এদিকে একটা কিন্তু বেসিন রয়েছে। মানে জাস্ট দেখুন, কন্টেনারের ভেতরে যে এরকম হতে পারে মানে ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। দেখুন কত সুন্দর লাগছে। আপনাদের তো প্রথমেই দেখালাম যে এই ভগবতীপুর ফার্মস্টেতে খুব সুন্দর একটা সুইমিং পুল রয়েছে। বাইরে যা গরম, এখন আমরা যে কোনো রিসর্ট বা ফার্মস্টেতে গেলে সবসময় চিন্তা করি যে এই গরমে যদি একটা সুইমিং পুল পাওয়া যেত। তো এরকম নির্জন নিরিবিলি সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে একটা সুন্দর সুইমিং পুল। বেশি কথা না বাড়িয়ে চলুন এবার সুইমিং পুলে ঝাঁপ দেওয়ার পালা, চলুন। চারিদিকে অর্গানিক গাছপালার মাঝে রয়েছে এরকম সুন্দর সুইমিং পুল। কি সত্যি সত্যি, দেখুন চারিদিকে পুরো অর্গানিক গাছপালা, আর তার মাঝে রয়েছে এত সুন্দর একটা সুইমিং পুল, যেখানে অঙ্কিতা মন ভরে স্নান করছে। এত সুন্দর সুইমিং পুল পেয়ে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, অনেক লাফালাফি ঝাপাঝাপি করলাম এই সুইমিং পুলে। খুব খিদে পেয়ে গেছে, চলো এবার লাঞ্চ টেবিলে দেখা হচ্ছে।
সুইমিং পুলে অনেকক্ষণ মজা করার পরে আমরা রুমে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চের জন্য। এই ফার্মস্টেটা ঘুরতে ঘুরতে অনেক বেলা হয়ে গেল, চলুন কিছু খেয়ে নিই। লাঞ্চের টাইম হয়ে গেছে, দেখা যাক লাঞ্চে এনারা কি ব্যবস্থা করেছে। লাঞ্চের মেনুতে ছিল অনেক কিছু, প্রতিটা সবজি ছিল এনাদের চাষের, একদম ফ্রেশ এবং অর্গানিক। তো চলুন লাঞ্চে কি কি দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে বলে দিই। প্রথমেই বলবো ভাত, কলমি শাক ভাজা, আলু ভাতে ঘি, এদিকে রয়েছে বেগুন ভাজা, রয়েছে ডাল, রয়েছে উচ্ছে ভাজা, রয়েছে চিংড়ি মাছের ঝাল, রয়েছে এঁচোড় চিংড়ি, রয়েছে মাছের ঝাল, রয়েছে চাটনি, পাঁপড় আর স্যালাড। আর আপনাদের একটা কথা বলে দিই, এই ফার্মস্টেতে যে ধরনের খাবারগুলো দেখছেন, উচ্ছে বলুন, শাক বলুন, বেগুন বলুন বা এই স্যালাডটা বলুন, সব কিছুই কিন্তু এনাদের নিজেদের গাছের, মানে পুরোপুরি অর্গানিক। এখানে যে সমস্ত শাকসবজিগুলো এনারা করেন সেইগুলোই কিন্তু এনারা পরিবেশন করেন খাবারেতে। গাজর থেকে, শসা থেকে, বেগুন থেকে সব কিছু কিন্তু এনাদের নিজস্ব চাষ। পুরো অথেন্টিক বাঙালিয়ানা খাবার যাকে বলে। এত সুন্দর আইটেম হয়েছে প্রত্যেকটা খাবার তৈরি, তো সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে। দেখুন এই হচ্ছে কন্টেনার, এর মধ্যেই কিন্তু আজ আমরা থাকবো। আর দেখুন চারিপাশে পুরো একদম গাছপালায় ভর্তি, খুব শান্ত নিরিবিলি পরিবেশ। চলুন ভেতর দিকে যাই, গিয়ে আপনাদের একটু দেখাই। এই দিকটা কিন্তু রয়েছে পার্ক, আর এই দিকে হচ্ছে থাকার জায়গাগুলো, কন্টেনারগুলো। চলুন আপনাদের দেখাই। এই ফার্মস্টের ভেতরে রয়েছে প্রচুর ফুল এবং ফলের গাছ, আর সেই সমস্ত গাছগাছালিগুলোই, মানে সেই ফল বা সবজি, সেগুলোই কিন্তু আমাদের লাঞ্চ বা ডিনার টেবিলে সার্ভ করা হয়। মানে একদম পুরোপুরি কিন্তু অর্গানিক সব কিছু। তো চলুন আপনাদেরকে একটু লঙ্কা গাছ দেখাই। এই দেখুন, এই দেখুন, দেখছেন গাছে কত লঙ্কা ধরেছে, দেখুন গাছে কিন্তু বেগুন ধরেছে। আর এটাই কিন্তু আমাদের লাঞ্চের টেবিলে দেবে বেগুন ভাজা করে। সব কিছু কিন্তু একদম অর্গানিক। এই দেখুন, এই দেখুন দাদা গাজর গাছ থেকে গাজর তুলছে। এই যে এই দেখুন, দেখুন একবার, এই দেখুন পুরো একদম অর্গানিক। এই ফার্মস্টেটার ভেতরটা ঢুকলে আপনারা বুঝতে পারবেন এত রকমের গাছপালা রয়েছে, মানে এত সুন্দর পরিবেশ, এত গরমে কিন্তু বেশ ঠান্ডা। লাঞ্চ সেরে আপনারা যদি ভাবেন যে একটু বসবো, আড্ডা মারবো, গল্প করব, আর আপনাদের সাথে যদি ছোট বাচ্চারা থাকে তারা যদি একটু খেলাধুলা করতে চায়, তাহলে বলবো এই ভগবতীপুর ফার্মস্টের পাশেই রয়েছে রবীন্দ্র নজরুল পার্ক। চলুন ওই পার্কের ভেতরে যাব। আর হ্যাঁ, ওখানে কিন্তু বোটিং এর ব্যবস্থা রয়েছে, চলুন যাওয়া যাক। রবীন্দ্র নজরুল পার্কটি বেশ সুন্দর এবং অনেক বড়। চাইলে আপনারা দুপুরের লাঞ্চ সেরে একটু বিকেল দিকটায় ঘুরে দেখতে পারেন, বেশ ভালো লাগবে। এবং ভেতরে বোটিং করারও ব্যবস্থা রয়েছে। বেরিয়ে পড়েছি সাইট সিনে। বীরভূমের কিছু অচেনা সাইট সিন ঘুরে দেখাবো আপনাদেরকে। চলুন, এই কন্টেনার ফার্মস্টে থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর আমাদের গাড়ি কিন্তু চলে এসছে। এই দেখুন, এই আমাদের গাড়ি চলে এসছে। চলুন এই গাড়ি করে আজকে কিন্তু আমরা বেরিয়ে যাব সাইট সিনে। লাঞ্চ সেরে আমি আর অঙ্কিতা বেরিয়ে পড়লাম সাইট সিনে। প্রথমেই ঘুরে দেখবো হাসুলি বাগ। এখন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দুই নদীর মিলনস্থল বলতে পারেন। দেখুন দূরে দেখা যাচ্ছে একটা কোপাই নদী আর একটা হচ্ছে বক্ষেশ্বর নদী। এই দুটো নদী কিন্তু এখানে এসে মিলিত হয়েছে। কোপাই নদীতে আপনারা অনেকেই শুনেছেন, যেটা শান্তিনিকেতনে গেলে আমরা দেখতে পাই, সেই নিয়ে অনেক কথাও রয়েছে, একটা কবিতাও রয়েছে। তো এই মিলন স্তরটা কিন্তু আপনারা দেখতে পারবেন। সত্যি কথা বলতে কি বলুন তো, কলকাতার কাছাকাছি একদিনের মধ্যে এই ছোট ছোট স্পটগুলো যে আমরা দেখছি আর আপনাদের দেখাচ্ছি, সত্যি এটা অসাধারণ লাগছে আমাদের। আমি বলবো অফিসের ব্যস্ততা কাটিয়ে একটা দিন ছুটি নিয়ে চলে আসুন এই ফার্মস্টেতে, আর ঘুরে দেখে নিন এই সব সাইট সিনগুলো। তারপর কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে এবং তার সংগ্রহশালা। দেখুন এই হচ্ছে ওনার সার্টিফিকেট, এখানে রয়েছে চশমা, উনি যে চায়ের কাপে চা খেতেন সেই সমস্ত কিছুই কিন্তু দেওয়া আছে, এবং এখানে দেওয়া আছে ওনার জন্ম এবং মৃত্যু দুটোরই সাল, তারিখ সব। ওনার লেখা প্রতিটি উপকথা এবং সাহিত্যিক গল্প সবকিছুই কিন্তু এখানে লেখা রয়েছে। তারপর সর্বশেষ আমরা দেখে নেব 51 সতীপীঠের এক সতীপীঠ মা ফুল্লরা দেবীর মন্দির।
এখন আমি চলে এসেছি 51টা সতীপীঠের মধ্যে এক সতীপীঠ মা ফুল্লরা দেবীর মন্দিরে। এখানে মায়ের ঠোঁট পড়েছিল। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অনেক সাহিত্যে কিন্তু এই ফুল্লরা দেবীর কথা উল্লেখ আছে। তো চলুন ভেতরে যাই এবং মায়ের দর্শন করি। এর আগে আমরা দেখেছিলাম বোলপুর শান্তিনিকেতনে মা কঙ্কালীতলা দেবীর মন্দির। এখন কিন্তু আমরা দেখছি এই বোলপুরের কাছেই রয়েছে মা ফুল্লরা দেবীর মন্দির। বীরভূমের 5টি সতীপীঠের মধ্যে এটি হলো একটি সতীপীঠ। 51 সতীপীঠের এক সতীপীঠ মা ফুল্লরী দেবীর মন্দির আমরা বসে আছি, আর এত কাছ থেকে মাকে দর্শন করছি, সত্যি এই এক ভাগ্যের ব্যাপার। মা ফুল্লরা দেবীর মন্দির দেখে আমরা আবার ফার্ম স্টেতে ফিরে এলাম। তারপর সন্ধেবেলা আমাদের রিসর্টের ম্যানেজার বাবু আমাদের খাওয়ালেন গরম গরম বারবিকিউ, আর সঙ্গে ছিল স্যালাড। তারপর 10টা নাগাদ আমরা ডিনার করে রুমে ঘুমিয়ে পড়লাম। সকালে পাখির ডাকে ঘুম থেকে উঠে আমরা ফার্ম হাউসের এদিক ওদিক ঘুরে বেড়ালাম। তারপর ব্রেকফাস্ট করতে বসে গেলাম। চলো ব্রেকফাস্ট করতে করতে তোমাদেরকে বলে দিই তোমরা কিভাবে এখানে আসবে। শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে চলে এসো বোলপুর শান্তিনিকেতন স্টেশন বা আমেদপুর স্টেশনে। সেখান থেকে টোটো করে তোমরা চলে আসতে পারো ভগবতীপুর ফার্ম স্টেতে। ম্যানেজার বাবু, এটা কি গাছ? এটা এই যে এটা মালবেরিয়া। মালবেরিয়া? হ্যাঁ। এটা কি হয়? এই মিটা গেলে সুগারের পক্ষে খুব উপকারিতা। এই ফলটা সুগারের পক্ষে খুব উপকারী, তাই তো? সুগার কিছু ডাউন করে। মানে এটা এমনি করে কি করে খাবে লোকে? এটা এই একটা ফল তুলে নেবে, হ্যাঁ। আরো কালো হয়, দেখাচ্ছি কালো কালো হলে আরো মিষ্টি, মানে কালো ফলগুলো খেতে হবে নাকি? খেতে দে, জল দিয়ে ধুয়ে। বা আমি মানে রিসর্টে আসার পর থেকে দেখতে পাচ্ছি এর মানে গাছটার মধ্যে প্রচুর পাখি বসে থাকে সবসময়। পাখি যে খায় ফলটা না। ম্যানেজার বাবু এখন দেখাচ্ছেন আমাদেরকে চেরি গাছ। এই যে চেরি, এই দেখুন পিছনে রয়েছে চেরি গাছ। এই যে চেরি ফুল এসেছে। হ্যাঁ, মানে বুঝতে পারছেন মানে এই ফার্ম স্টেটা কিন্তু পুরো গাছপালা ফল ফুলে ভর্তি হয়ে রয়েছে। আপনারা যদি আসেন তাহলে এইগুলো কিন্তু আপনারা নিজেরাই তুলে খেতে পারবেন, এবং যাওয়ার পথে কিন্তু আপনারা সবজিও নিয়ে যেতে পারবেন এখান থেকে। মানে ওনারা গিফট করেন এইটা। মানে সব দিক থেকে দেখতে গেলে কিন্তু একদম এক কথায় 100%। আমি বলবো তাই কলকাতার কাছাকাছি একটা দিন চলে আসুন না এখানে। এই রিসর্টের যিনি দেখাশোনা করেন মোটামুটি ভরতবাবু, উনি আমাদের কালকে কিন্তু অনেকটা হেল্প করলেন। উনি আমাদেরকে খাওয়া দাওয়া দেওয়া থেকে শুরু করে বেশ বারবিকিউয়ের জোয়ারজাটি করে ম্যানেজারবাবু করেছেন বারবিকিউ রেডি, তার আগে উনিও করেছেন। সব মিলিয়ে এখানকার গেস্ট যারা আছেন তারা কিন্তু খুবই স্যাটিসফ্যাকশান। মানে এখানকার যারা স্টাফ, এনাদের ব্যবহার, এনাদের কথাবার্তা খুবই ভালো, খুবই নরম, দারুণ লাগবে আপনারা এলে। একদিন বলবো যে চলে আসুন, ঘুরে যান। আর ভরতবাবু খুব ভালো মানুষ, ঠিক আছে, আসবেন, ঘুরে যাবেন। ম্যানেজারবাবু নমস্কার। আচ্ছা, এখানে যদি কেউ আসে তার নিয়ারেস্ট স্টেশন কোনটা? আমোদপুর। কিন্তু বোলপুরে নামতে হবে নাকি? আচ্ছা, এখানে থাকা খাওয়ার খরচা কত? 1650 টাকা। 1650 টাকা পার হেড? হ্যাঁ। আচ্ছা, মানে পার হেড 1650 টাকা আপনার খাওয়া থাকা সব মিলিয়ে? সব। তো আমি এই কন্টেনার ফার্মস্টের বুকিং নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে চলে আসুন, ফোন করুন ওনাকে, ফোন করে চলে আসুন। 1600 টাকা পার হেড খরচা, থাকা খাওয়া মিলিয়ে পার হেড। আর তার সঙ্গে আপনারা কিন্তু আপনাদের বাড়ির পোষ্যকে নিয়ে আসতে পারেন। এটা পুরোপুরি পেট ফ্রেন্ডলি, আর সঙ্গে কাপল ফ্রেন্ডলিও। কাপল যারা আছে তারাও আসতে পারেন। কন্টেনারের মধ্যে থেকে যান, একদিন ঘুরে যান। আশা করছি আপনাদের নতুনত্ব একটা অ্যাডভেঞ্চার হবে। আসুন, ঘুরে যান, খুব ভালো জায়গা, খুব ভালো জায়গা। বাড়ি যাওয়ার আগে এই ফার্মস্টে থেকে ম্যানেজার বাবু কিন্তু এখানকার কিছু সবজি আমাদের হাতে তুলে দিচ্ছে। মানে সবজি শুধু খেলাম না, সবজি কিন্তু সাথে বাড়িও নিয়ে বাড়িতে নিয়ে যাব। শশা, এই দেখো প্যাকেটে দেখো নাম, ফোন নাম্বার, এখানে সব কিছুই দেওয়া আছে কিন্তু। আর কথা না বাড়িয়ে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। তো এই নতুনত্ব জায়গাটা আপনাদের কেমন লাগলো, বা এই কন্টেনার ফার্মস্টেটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বং ফাইন্ডার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন। টাটা।